রাতের শেষ প্রতিবেদন। আর গত এক মাস ধরে আমি যেটা আপনাদের কাছে বলে চলেছি, এই রাতের শেষ প্রতিবেদনে যেমনটা আপনারা চান, কত নাম বাদ যেতে চলেছে। আর আমি দেখেছি যে আপনারা এটা দেখার জন্য অনেকক্ষণ বসেও থাকেন, কিন্তু আমার আপডেট পেতে একটু দেরি হয়ে যায়, তাই একটু রাত হয়ে যায়। আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি এই খবরটা দেওয়ার। আজকে আমি আপনাদের এটা জানাবো যে ঠিক শেষ অবধি কত মানুষকে হেয়ারিং এ ডাকা হচ্ছে, সংখ্যাটা শেষ অবধি কত দাঁড়ালো। তার চেয়েও বড় কথা, আজকে আরো একটা আপডেট এসছে। অনেকেই জানতে চান কোন সময়ের মধ্যে সাধারণত ভোটটা হবে। তারা এটা জানতে চান যারা বাইরের রাজ্যে কাজ করেন বা বাইরের দেশে বাঙালি আছেন, আমাদের খবর দেখেন, অনেকে বলেন কোন সময়ের মধ্যে এক্স্যাক্টলি ভোটটা হতে পারে, কত দফায় হতে পারে। আমি বলেছি নির্বাচন কমিশন এগুলো ফাইনাল না বললে আমি বলতে পারবো না। আজকে যেমন নির্বাচন কমিশনে এই নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, অবভিয়াসলি আবার বলছি শুধুমাত্র আলোচনা স্তরে আছে, এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। নির্বাচন কমিশনে যেটা আলোচনা হয়েছে সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির থার্ড সপ্তাহের মধ্যে, ফেব্রুয়ারির থার্ড উইকের মধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যেতে পারে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট ঘোষণা হবে। 21শে ফেব্রুয়ারির মধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, ভোটার তালিকা হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যদি হয় মোটামুটি অ্যাপ্রক্স একটা সময় মার্চের থার্ড উইক থেকে, অর্থাৎ মার্চ 20-21 থেকে এপ্রিল 20-21, এমন একটা সময় ধরা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে। এবং এই যে এক মাস সময়টা ধরা হচ্ছে, এটা হয়তো কমে যেতে পারে। কেন? কারণ এই যে দফা, কত দফায় নির্বাচন হবে। যেমন এই যে আপনারা দেখেছিলেন 2021-এ 27শে মার্চ থেকে 29শে এপ্রিল 8 দফায় ভোট হয়েছিল, রেকর্ড পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট হয়েছিল। 2011 এবং 16 যদি কিছুটা পেঁচিয়ে যাই, 11 এবং 16 ভোট হয়েছিল 6 দফাতে। 2024-এর লোকসভা নির্বাচন যদি দেখি, তাহলে গোটা দেশ জুড়ে মোট 7 দফায় ভোট হয়েছিল, পশ্চিমবঙ্গে 7 দফাতেই ভোট হয়েছিল। 2026-এ কি হবে? আজকে নির্বাচন দপ্তরে যে আলোচনাটা হয়েছে যে কেন পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফায় ভোট হবে না, কেন 6 দফা, 7 দফা, 8 দফায় ভোট হবে, কেন? তাহলে কি পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে? ফাইনাল হয়নি, এমন একটা সম্ভাবনার কথা নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফায় কেন ভোট হবে না। ভারতবর্ষের সমস্ত রাজ্যে যদি 2 থেকে 3 দফায় ভোট হতে পারে, পশ্চিমবঙ্গ কেন ব্যতিক্রম হবে? নির্বাচন কমিশনে এই নিয়ে আলোচনা হয়েছে। তাহলে কি এই পশ্চিমবঙ্গে 3 দফায় ভোট হবে? আমার মনে হয় না, ব্যক্তিগত মত আমার, নির্বাচন কমিশন এই রিস্কটা নিতে পারবে। কারণ ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের তুলনায় এই রাজ্য একেবারেই আলাদা। এখানে নির্বাচনী হিংসা হয়, ভারতবর্ষের কোথাও এটা হয় না। এখানে নির্বাচনে বুথে যাওয়া থেকে শাসক দল মানুষকে বাধা দেয়, ভোটারকে বাধা দেয়, অন্য কোনো রাজ্যে হয় না। এখানে নির্বাচনের দিন সকাল থেকে বোমাবাজি চলে, অন্য কোনো রাজ্যে হয় না। এখানে ছাপ্পা ভোট রিগিং হয়, অন্য কোনো রাজ্যে হয় না। ফলে অন্য রাজ্যে কি হচ্ছে 2 থেকে 3 দফায় নির্বাচন, সেটা কেন এই রাজ্যে হবে না, এটা যদি নির্বাচন কমিশন ঠিক করতে চায় অন্য রাজ্য দেখে, ঠিক যেমন এসআইআর এর ক্ষেত্রে বলেছিলাম, এই রাজ্যে ড্রাস্টিক স্টেপ না নিলে কিছু হবে না। এতদিন এটা নির্বাচন কমিশন বুঝতে পেরেছে, ভালো লাগছে, আমি এটা 2 মাস ধরে বলে আসছি। ফলে এই রাজ্যে 3 দফায় 2 দফায় ভোট নিয়ে আলোচনা তো করছে নির্বাচন কমিশন, কিন্তু আদৌ কি 2-3 দফায় ভোট করা সম্ভব? আমার মনে হয় 2-3 দফায় ভোট যদি করে, তাহলে এখানে লাশের ঢের পড়ে যাবে। যদিও অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে যদি চুরি জোচ্চুরি রিগিং এসব আটকানো যায়, আটকানোর চেষ্টা হয়, তাহলে নির্বাচন কমিশন 2-3 দফায় নয়, 1 দফায় ভোট করুক। 294 আসনে 1 দফায় ভোট করুক, যাতে উত্তরবঙ্গের শাসক দলের গুন্ডারা দক্ষিণবঙ্গে কাজ করতে না পারে, যাতে বজবজের গুন্ডারা এই বর্ধমানে গিয়ে কাজ করতে না পারে, যাতে মুর্শিদাবাদের গুন্ডারা মালদায় অপারেট করতে না পারে। 1 দফায় ভোট করা উচিত 294 কেন্দ্রে। যাক, নির্বাচন কমিশন 2 থেকে 3 দফায় ভোট করার কথা ভাবছে, এটা অন্তত ভালো দিক। তাহলে অন্তত বিভিন্ন জায়গায় একই গুন্ডারা গিয়ে বিভিন্ন জায়গায় ভোটে রিগিংটা করতে পারবে না। এবং এই যে বললাম নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে, রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারকে আজকে 2 পাতা চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে। এবং সেই চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে সাবজেক্ট কি, security lapses during visit of electoral roll observer and ensuring adequate police arrangements West Bengal state regarding। চিঠি দেওয়া হয়েছে, 2 পাতার চিঠি, পরিষ্কার রাজীব কুমারকে বলে দেওয়া হচ্ছে আপনি কিছু করতে পারেননি। 2 পাতার চিঠি, 2 পাতার চিঠি। 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 2 পা
আপনি যারা ইলেকশন কমিশনের আধিকারিক হয়ে কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেননি। রাজীব কুমারকে একেবারে অপদার্থ বলা হয়েছে চিঠিতে, এবং এই চিঠির 7 নম্বর পয়েন্ট যদি দেখেন, সেক্রেটারি সুজিত কুমার মিশ্রা যে চিঠি দিয়েছেন 7 নম্বর পয়েন্ট যদি দেখেন, পরিষ্কার লেখা রয়েছে, দ্য কমিশন এক্সপেক্টস স্ট্রিক্ট কমপ্লিয়েন্স ফর দ্য অ্যাবভ ডাইরেকশন so as to ensure a secure environment for the conduct of the special intensive revision and other electoral processes. চিঠির কপি পাঠানো হয়েছে চিফ সেক্রেটারি এবং চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে। এত বড় একজন ইলেকট্রাল রোল অবজারভারকে রাজীব কুমার সিকিউরিটি দিতে পারছে না, তাহলে বাংলার ভোটে সাধারণ ভোটারদের কি সিকিউরিটি দেবে? আদৌ কি রাজীব কুমারকে এই রাজ্যের ডিজিপি রেখে এই রাজ্যে ইলেকশন করা সম্ভব? কতদিন আর এরকম চিঠি চাপাটে দিয়ে রাজীব কুমারকে অযোগ্য অপদার্থ বলবে নির্বাচন কমিশন? এই রাজীব কুমারকে না সরিয়ে এই রাজ্যে ভোট করা সম্ভব নয়, সেটা এই রাজ্যের বাচ্চা ছেলেরাও জানে, সমস্ত রাজনৈতিক দল জানে। তার নির্বাচন কমিশন চিঠি দিচ্ছে, হবে না। রাজীব কুমারকে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রেখে এই রাজ্যে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। রাজীব কুমারকে হটাতে হবে। এবার আসা যাক যে জন্য আপনারা বসে থাকেন, যে কত লাখ বাদ যেতে চলেছে। 58,20,00,000 মানুষের নাম ইতিমধ্যে বাদ চলে গেছে, আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটিয়ে দিলেন 3 জনকে নাকি মৃত ঘোষণা করা হয়েছে, তারা নাকি জীবিত আছে। অ্যাকচুয়ালি গোটা তৃণমূল মাত্র এই 58 লাখ থেকে 3 জনকে খুঁজে পেয়েছে, 3 জনকে মাত্র। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় নির্বাচন কমিশনের নামে মিথ্যা কথা রটিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবে? একজন সংবিধানের নামে শপথ নেওয়া সাংসদ একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে নির্লজ্জ নোংরামি করে যাচ্ছে, ইলেকশন কমিশন বসে বসে দেখছে। কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমার আপনার মতন সাধারণ মানুষ যদি ইলেকশন কমিশনের বিরুদ্ধে এইরকম মিথ্যা জিনিসগুলো রটাতো, তাহলে আমাদেরকে কি নির্বাচন কমিশন ছেড়ে দিত? সাধারণ মানুষকে যদি ছেড়ে না দেয়, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা আইন কেন তৈরি হবে বলুন তো? নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেয় সেটা দেখার। কত নাম বাদ যাচ্ছে এখন অব্দি যেটুকু দেখছি, 32 লক্ষ যাদের নো ম্যাপিং হয়ে আছে। 2002 এর ভোটার তালিকায় যাদের নাম ছিল না, যাদের পরিবারের কারো নাম দিতে পারেনি, এপিক নাম্বার দিতে পারেনি, নো ম্যাপিং 32 লক্ষের শুনানি চলছে। এখন অব্দি প্রায় 4-5 লাখ শুনানি হয়ে গেছে, এবং এরপরে শুনানি হবে বাকি এই 24 লাখ যাদের বাপের নামে ঘোটালা। একজন মানুষকে 10 জন মিলে বাপ বানিয়ে রেখেছে, এবং এইটা হয়েছে বিশেষ করে মুসলিম অধ্যুষিত 4 জেলা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর আর একটা জেলাতে হয়েছে। এবং সেখানে এই 4 জেলার 50টা বিধানসভা আসনে, উত্তর দিনাজপুর আছে, 50টা বিধানসভা আসনে এই বাপ নিয়ে ঘোটালা হয়েছে। এরকম 24 লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা হবে যাদের বাপের নাম নিয়ে গন্ডগোল রয়েছে, অর্থাৎ কাউকে একটা বাপ বানিয়ে নিয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। আর বাকি ওই 1,36,00,000 ছিল, তাদের মধ্যে কিছু কিছু জায়গায় বাবার নামে ওই শ্রী এসে গেছে, কুমার এসে গেছে, কি শ্রী কুমার উঠে গেছে, এরকম ছোট্ট ছোট্ট ভুল ছিল। আমি আপনাদের বলেছিলাম যেগুলো বিএলওদের অ্যাপস দিয়ে ঠিক করার কথা হচ্ছে। এবার জানা যাচ্ছে যে এই 1,36,00,000 থেকে কমে মোটামুটি 94 লাখে দাঁড় করাতে পেরেছে নির্বাচন কমিশন, যাদেরকে হিয়ারিং এ ডাকতেই হবে। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 32 লাখের শুনানি চলছে, 24 লাখের বাপের নামের গন্ডগোল ডাকা হবে, বাকি 94 লাখকে ডাকা হবে। হিসেব করে দেখুন, 1,50,00,000 হচ্ছে যাদেরকে হিয়ারিং করতেই হবে, কোনো উপায় নেই। 58 লাখের নাম তো এমনি বাদ চলে গেছে। পার বিধানসভাতে 20,000 করে ভোটারের নাম এমনিতেই বাদ চলে গেছে। পিসি ভাইপোর কাঁপুনি শুরু হয়ে গেছে। তারপর এই 1,50,00,000, আমরা তো বলছিলাম 1 কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, এখন 1 কোটির বেশি হয়ে গেল। আমি অন্তত খুব একটা আশ্চর্য হব না, 1 কোটির কাছাকাছি তো হতেই হবে। এবং দেখতে পাচ্ছি যে আরো 12টা জেলায় 160টা শুনানি কেন্দ্র বাড়ানো হলো এই 1,50,00,000 শুনানি করতে। আরো একবার বলছি, 32 লাখ নো ম্যাপিং হয়েছে, তাদের শুনানি চলছে। অলরেডি 4-5 লাখের শুনানি হয়ে গেছে। এরপরে 24 লাখকে ডাকা হবে যাদের বাপের নামে গন্ডগোল রয়েছে, একজনকে বাপ বানিয়েছে 10-12 জন করে ভোটার। তারপরে ডাকা হবে এই 94 লাখকে যাদের ফর্মে গন্ডগোল আছে। মোট এখন অব্দি 1,50,00,000কে হিয়ারিং ডাকা হবে। 58 লাখ তো এমনি বাদ চলে গেছে, বাকি 1,50,00,000 থেকে কত নাম বাদ যেতে পারে? এই যে 24 লাখ যাদের বাপের নামে গন্ডগোল, এই 24 লাখের বেশিরভাগটা বাদ যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সংখ্যাটা 1 কোটির কাছাকাছি বা তার উপরেই যাবে। আমার যেটা 2 মাস ধরে যেটা বলে এসেছি সেটাই সত্য হতে চলেছে।
ফলে পিসি ভাইপোর কাঁপুনি তো হবেই, নির্বাচন কমিশন সম্পর্কে মিথ্যা কথা বলতেই হবে। কিন্তু আমি বারবার আপনাদের বলছি, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ড্রাস্টিক অ্যাকশন নিতে দেরি করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে খুব একটা পেশাদারি ভাবভঙ্গি চালু করতে পারেনি শুরু থেকে। যদি ড্রাস্টিক স্টেপ নিত, 4টে তৃণমূলী বিএলওকে, 2টো তৃণমূলী হয়ে কাজ করা বিডিওকে, জেলা শাসককে সাসপেন্ড করে এফআইআর করতে পারতো, জেলে পাঠাতে পারতো, তাহলে এই রাজ্যে এসআইআরটা আরো ঠিকঠাক হতো। কিন্তু নির্বাচন কমিশন যা করছে ঠিকই করছে। তারা এক একজন ভোটারকে পার্সোনালি নজর দিচ্ছে। কোন যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। ভারতীয় নাগরিক, এই রাজ্যে পড়াশোনা করে বড় হয়েছেন, এই রাজ্যের ভোটার, বেঁচে আছেন, এমন কোন যোগ্য ভোটার বাদ যাবে না, কোন অযোগ্য ভোটার তালিকায় থাকবে না। ফলে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যতই মিথ্যা কথা বলুন, যতই বাংলার ভোটারদের উস্কানি দিন, প্ররোচনা দিন, নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এক একজন ভোটারকে নজরে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3জন ভোটারকে নিয়ে এসছেন, যাদেরকে মৃত বলা হয়েছে, যারা জীবিত আছে, এই 3জনের সম্পর্কেই খোঁজ খবর করা হচ্ছে। এবং বিএলও যিনি আছেন, বিডিও যিনি আছেন, জেলা শাসকদের কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কোন রাজনৈতিক নেতা নয়, কোন একজন মানুষও যদি বলেন যে আমার নাম ভুলভাবে বাদ গেছে, তার কথা শুনবে নির্বাচন কমিশন। আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর পরিষ্কার বলে দিয়েছে এক একজন ভোটারকে, আসল ভোটারকে এন্টারটেন করা হবে, কারোর নাম বাদ যাবে না। যদি নাম বাদও চলে যায় ভুল করে, তার নাম ভোটার তালিকায় ফেরত আসবে যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনা বা উস্কানিতে একদম কান দেবেন না। দেশের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সে নিজের কাজটা করছে। গুজরাটে 75 লক্ষ মানুষকে বাদ দিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশেও একই অবস্থা, তামিলনাড়ুতে 1 কোটি মানুষের নাম বাদ চলে গেছে, বিহারে দেখেছিলেন আপনারা 60 লাখের উপরে নাম বাদ চলে গেছে। উত্তরপ্রদেশে যোগী রাজ্যের সরকারি কর্মচারী 21 জনকে জেলে পাঠিয়ে দিয়েছে, বিহারে 53 জনকে জেলে পাঠিয়ে দিয়েছিল। কার সরকার? নীতিশ কুমার আর মোদীর সরকার। ফলে নির্বাচন কমিশন ঠিকঠাক নিজের কাজটা করছে, সমালোচনা হবে, অপেশাদারের মতন কাজ করছে কিছুটা, এই রাজ্যে ড্রাস্টিক ব্যবস্থা নিচ্ছে না। 4জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ মনোজ কুমারকে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাপে পড়ে মনোজ পন্থ কোনো ব্যবস্থা নেননি, ইলেকশন কমিশন মনোজ পন্থের কিচ্ছু করতে পারেনি। এটা ভুল করছে নির্বাচন কমিশন। ড্রাস্টিক স্টেপ যদি নিত মনোজ পন্থের বিরুদ্ধে, রাজীব কুমারের বিরুদ্ধে, বিএলও তৃণমূলী বিএলওদের বিরুদ্ধে, তৃণমূলীর হয়ে কাজ করা বিডিও বা জেলা শাসকদের বিরুদ্ধে, তাহলে এই ভোটার তালিকা সংশোধনের কাজ আরো স্বচ্ছভাবে হতো, একটা ভয় ধরানো যেত। কিন্তু ইলেকশন কমিশন নিজেদের কাজটা করছে, কোনো যোগ্য নাম বাদ যাবে না। কেউ যদি, কোনো নেতা নেত্রী নয়, আবার বলছি, কেউ যদি পার্সোনালি অনুরোধ করেন আমার নাম বাদ চলে গেছে, কি ফর্স্ট ভোটার তালিকায় আমার নাম নেই, কিন্তু আমি জীবিত আছি, আমি ভোটার তালিকায় থাকার উপযুক্ত, আমার ভোটার তালিকায় থাকার যোগ্যতা রয়েছে, প্রত্যেকের নাম ভোটার তালিকায় উঠবে। নির্বাচন কমিশন এক একজন মানুষকে আশ্বস্ত করেছে। কোন রকম প্ররোচনা বা মিথ্যা ভাষণে কান দেবেন না। রাজনৈতিক নেতা নেত্রীরা অনেক মিথ্যা ভাষণ করেন ভোটে নিজেদের গদি বজায় রাখার জন্য, যেটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় গিয়ে। নির্বাচন কমিশনের উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা। কবে করে সেটার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। 5 তারিখ এবং 6 তারিখ জানুয়ারি দিল্লিতে 2টো গুরুত্বপূর্ণ বৈঠক হবে, এখান থেকে সিইও যাচ্ছেন এবং সেখানেই মনে করা হচ্ছে যে অন্তত বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি যদি এই রাজ্যের ফাইনাল ভোটার তালিকা বের হয়, তাহলে আপনারা ঠিকঠাক করে নিন। মোটামুটি 21শে ফেব্রুয়ারি 7 দিনের মধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। মোটামুটি মার্চের 20-21 থেকে এপ্রিলের 20-21 ভোট ঠিক করা আছে। আর যদি ইলেকশন কমিশনের আজকের যেটা আলোচনা 3 দফায় যদি সত্যি ভোট হয়, তাহলে তো শুধু এপ্রিলটাই লাগবে ভোট করাতে। আমরা চাইছি 1 দফায় ভোট করতে, 294টা আসনে 1 দফায় ভোট হোক, যাতে কোন রকম 2 নম্বরই, কোন রকম গুন্ডাবাজি শাসক দল তৃণমূল কংগ্রেস করতে না পারে। আজকে আরো একটা ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে আপনার ডানকুনির 6 নম্বর বুথে। 5 নম্বর বুথের বিএলও বিমলি টুটু হাসদা 6 নম্বর বুথে, পাশের বুথের একজন আব্দুল রহিম গাজী সম্পর্কে, সে নাকি বাংলাদেশি, সে 2002 ভোটার তালিকায় নাম ছিল না, বর্ধমান থেকে উড়ে এসে জুড়ে বসে ভোটার তালিকায় নাম তুলেছে, এটা সুপারভাইজার বিডিওকে জানিয়ে দিয়েছে। সেজন্য এই 5 নম্বর বুথের বিএলও বিমলি টুটু হাসদাকে পেটানো হয়েছে। যথারীতি তৃণমূল দায়ী, বাংলাদেশিকে কেন বাদ দেওয়া হবে, অভিযোগ করেছে বলে বিএলও কে মার দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের কিন্তু দেখা উচিত, বিএলও বুথ লেভেল অফিসার কিন্তু নির্বাচন কমিশনের কর্মী। ফলে এই যে 5 নম্বর বুথের বিএলও বিমলি টুটু হাসদা
তাকে কারা মারলো, কোন তৃণমূলেরা মারলো, তাদেরকে ধরে এফআইআর করে জেলে পাঠানো উচিত। তবে বিএলওরা নিজের কাজটা ঠিকঠাক করতে পারবেন। তৃণমূলের কাউন্সিলর শেখ আশরাফ হোসেন বিষয়টি ওখানেই মীমাংসার চেষ্টা করেছেন, কিন্তু মীমাংসা হয়নি। কেন কাউন্সিলর মীমাংসার চেষ্টা করবে? বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের কর্মীকে সিকিউরিটি দেওয়া, তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে, তাকে মারধর করলে তার বিরুদ্ধে শাস্তির বিধান করাটা, পুলিশকে জানানোটাও, এফআইআর করাটাও নির্বাচন কমিশনের কাজ। আশা করব ডানকুনির এই 5 নম্বর বুথের বিএলও বিমলি টুডু হাসদার যে অপমান হয়েছে, যে নিগৃহীতা তিনি হয়েছেন, সেটার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। কি বলবেন আপনারা? 1.5 কোটি মানুষকে হিয়ারিং এ ডাকা হবে। 32 লাখের শুনানি শুরু হয়েছে, নো ম্যাপিং। 24 লাখ বাপের নামে ঘোটালা ডাকা হবে, প্লাস 94 লাখ, 1,50,50 লাখের হিয়ারিং এখনো হবে। শেষ অব্দি সংখ্যাটা, ভুয়ো ভোটারের সংখ্যাটা এখন তো 58 লাখে থেমে আছে। কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার। আবার বলছি, 1 কোটি বা তার বেশি হলে জানবো এই রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে পারলো নির্বাচন কমিশন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে, এসআইআর নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।